কিউটিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কনিকা স্টাইল। আমি কনিকা বলছি, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা তোমরা সপ্তমী বা অষ্টমীর সকালে ক্রিয়েট করে বেরোতে পারো। খুব সুন্দর লাগবে, খুব কম সময় হয়ে যাবে এবং খুব ইজি এবং 100% ওয়াটারপ্রুফ। চলো শুরু করা যাক। তো প্রথমে আমি ফেসটাকে টোনার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। ডে টাইম হলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলো না। এরপর আমি মামা আর্থের একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এটাকে একটু ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে এরপর কিন্তু আমি প্রাইমার ইউজ করব। তো প্রাইমারের জন্য আমি এখানে মার্চের মিল্কি প্রাইমার ইউজ করেছি। তোমরা চাইলে অবশ্যই এটা ইউজ করতে পারো। যাদের একটু ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো। তোমরা যে প্রাইমার ইউজ করো না কেন, এই সময় একটু ভালো প্রাইমার কিন্তু তোমরা ইউজ করবে। তো বেস মেকআপটাকে একটুখানি টাইম দেবো ভালো করে মুখের সঙ্গে বসার জন্য, তাহলে কিন্তু আর অতিরিক্ত ঘাম হবে না বা মেকআপ উঠেও চলে আসবে না। এর মধ্যে আমি আমার আই লুকটা করে নেব। আই লুক করার জন্য আমি এখানে এইচডি প্রো কনসিলার ইউজ করেছি। এটাকে আমি আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এই কনসিলারটা ইউজ করতে পারো। কনসিলারটা খুবই ভালো এবং খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে, প্রায় 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে সেট করে নেব রিভলিউশনের লুজ পাউডার দিয়ে। তো সেট করার পর কিন্তু আমি হুডা কালারের একটা প্যালেট থেকে, তো আমার শাড়িটা অরেঞ্জ কালার, তো সেই রকমভাবেই আমি একটা আই লুকটা ক্রিয়েট করবো এবং খুব ইজি। তো প্রথমে দেখো আমি ইয়েলো কালার নিয়ে নিয়েছি আর ইয়েলো কালারটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। আর ইয়েলো কালারের ওপর কিন্তু আমি ইউজ করব অরেঞ্জ কালার, তাহলে কিন্তু অরেঞ্জ কালার কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। তো অ্যাপ্লাই করে নিয়েছি অরেঞ্জ কালারটা। আর অরেঞ্জ কালার অ্যাপ্লাই করার পর কিন্তু আমি ইউজ করব একটা অরেঞ্জ কালারের শিমারি শেড। তোমরা যদি চাও তো শিমারি শেড ইউজ করতে পারো, নাহলে যদি এরকম অরেঞ্জ রেখে দাও তাতেও কিন্তু খুব সুন্দর এবং কিউট লাগবে। কিন্তু দিনের বেলায় আমি বলবো কিন্তু গ্লিটারটা ইউজ করো না, গ্লিটারটা অ্যাভয়েড করো দিনের বেলার জন্য। তো চকচকে টাইপের শিমারি শেড নিয়ে নিয়েছে। এটাকে খুব হালকা করে আমি আঙুলের সাহায্যে কিন্তু প্রেস করে করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ফাউন্ডেশনের জন্য ল্যাকমি 95-এর একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এটাকে ডট ডট করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো মেকআপ যত ভালো করে ব্লেন্ড করবে তত সুন্দর কিন্তু মুখের মধ্যে বসবে এবং তত সুন্দর কিন্তু একটা ফিনিশিং লুক আসবে। সো খুব সুন্দর করে তোমরা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডটা করবে। তো দেখো ব্লেন্ড করার পর কিন্তু আমি ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি সেম কনসিলার ইউজ করেছি। তো প্রো কনসিলারটা যেখানে যেখানে আমার প্রয়োজন সেই জায়গাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর সেম ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করার পর কিন্তু একটা গ্লো মুখের মধ্যে আসবে। পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি রিভলিউশনের এই লুজ পাউডারটা ইউজ করেছি। যাদের অতিরিক্ত ঘাম হয় তারা কিন্তু লুজ পাউডার ইউজ করবে, যাদের একটু স্কিনটা ড্রাই তারা কিন্তু কম্প্যাক্ট ইউজ করতে পারো। এটা দিয়ে খুব ভালো করে আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। এবার সেটিং স্প্রে দিয়ে সেট করার পালা এবং লক করার পালা। তো আমি এখানে সুইস বিউটির একটা ফিক্সার ইউজ করেছি এবং সুইস বিউটির একটা আইলাইনার দিয়ে ডিপ করে আইলাইনার ড্র করে নেব। যেহেতু দুর্গা পুজো সেহেতু একটু ড্রামাটিক লুক বেশ সুন্দর লাগে, তো আমি সেরকম একটা আইলাইনার দিয়ে উইংস ড্র করে নেব। এরপর আমি সুগারের ডিপ ব্ল্যাক কাজল দিয়ে আমি কাজল অ্যাপ্লাই করে নেব একটু ডিপ করে, এবং আই লুক মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দুর্গা পুজো সেহেতু কিন্তু এমন একটা আই লুক খুব সুন্দর লাগে শাড়ির সঙ্গে। তো তোমরা চাইলে এমনভাবে কিন্তু করতে পারো। কাজল আইলাইনার খুব সুন্দর লাগবে দেখতে। মাস্কারার জন্য আমি মেবলিনের ক্লোজাল মাস্কারা ইউজ করেছি। এটা দিয়ে আমি 3-4 কোট করে অ্যাপ্লাই করে নেব, তাহলে কিন্তু বেশ সুন্দর ভলিউম দেবে এবং আইল্যাশগুলো দেখতেও ভালো লাগবে, মুখ লুকটা বেশ ফুলফিল লাগবে। তো আমি 3-4 কোট করে আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইন আর ল্যাশে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু আমি ইউজ করব ব্লাশ অন। তো ব্লাশ অনের জন্য আমি একটা পিঙ্ক ব্লাশ অন ইউজ করেছি, কারণ পিঙ্ক ব্লাশ অন বেশ ভালো লাগে, পিঙ্কি কালার লাগে। তো এরপর দেখো আমি একটুখানি নোজটাকে কন্ট্রোল করব, কারণ ফেসটাকে আমি আজকে কন্ট্রোল করব না। তো নোজটাকে জাস্ট একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। এরপর কিন্তু আমি ল্যাকমির একটা পিঙ্ক কালারের লিপস্টিক পরে নিয়েছি আর তার উপরে একটুখানি অরেঞ্জ কালার
এর জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির একটা স্টিক হাইলাইটার। যাদের স্কিন টোন একটু ফেয়ার তারা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করতে পারো, আর যাদের একটুখানি ডিপ তারা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করো না। তো আজকের মেকআপ লুকটা ডান করব আমি শাড়ি জুয়েলারির সঙ্গে। সো ফাইনাল লুকটা দেখো এবং কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে আমাকে প্রথমবার দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই, সবাই খুব ভালো থেকো।